ওয়েলকাম টু মাই চ্যানেল দিস কুইজিন। আজকে আপনাদের জন্য ভিন্ন ধরনের এক আচার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই লোভনীয় এই চিকেন আচারের রেসিপি। তবে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এখানে আমি কিছু চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো পিস করে চিকেনগুলো কেটে নিতে পারেন। এখন একটি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিয়েছি হাফ কাপ, আর দিয়ে নিচ্ছি ফোড়নে হাফ চামচ কালো জিরা, আর দিয়ে নেব একটি তেজপাতা, আর কিছু গোটা মশলা দিয়ে নেব। আমি এখানে নিয়েছি দারুচিনি, গোলমরিচ, লং, সাদা এলাচ। কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো একটি সুন্দর গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নেব। তবে এখানে একটু সাবধানতা অবলম্বন করবেন, গোলমরিচ আর লং একটু ফুটতে পারে। কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে নিলাম আস্ত রসুন কুচি। এই রেসিপিতে আস্ত রসুন কুচি ব্যবহার করলে রেসিপিটির টেস্ট আরও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর এখানে আচারটি আমি সম্পূর্ণই সরিষার তেল দিয়ে তৈরি করছি। কিছুক্ষণ রসুনের কোয়াগুলো ভেজে নিয়ে দিয়ে নিচ্ছি মুরগির মাংসগুলো। রেগুলার মুরগির মাংস রান্না করার সময় 2 পিস মাংস কিন্তু তুলে রাখলে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটি একবার তৈরি করলে মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। ভাত, রুটি বা খিচুড়ির সাথে এই চিকেনের আচারের রেসিপিটি কিন্তু অনেকটাই জমে যায়। এখন কিছুক্ষণ চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে নেব এক এক করে সবগুলো মশলা। স্বাদের জন্য দিয়ে নিলাম হাফ চামচ লবণ, কালারের জন্য দিয়ে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ চিকেনগুলো ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো ধরনের জল ব্যবহার করব না। এখানে জল ব্যবহার করলে কিন্তু চিকেনের এই আচারটি মাস জুড়ে সংরক্ষণ করা যাবে না। আর দিয়ে নিলাম হাফ চামচ রসুন কুচি, 1 চামচ আদা জিরা পেস্ট। আপনারা চাইলে এই মশলাগুলোর গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারবেন। টেস্টের জন্য দিয়ে নিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়ো। মশলাগুলো দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসগুলো ভেজে নেব। আর এই পুরো রান্নাটি আমি একদম মিডিয়াম টু লো হিটে কিন্তু তৈরি করছি। যদি হাই হিটে রান্নাটি করতাম তাহলে মাংসগুলো কাঁচা থেকে যেত এবং ওপরটা একদম পুড়ে যাবে। মশলার সাথে মাংসগুলো নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর এখানে কোনো ধরনের কিন্তু পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি আমি ব্যবহার করব না। পেঁয়াজ দিলে এই মাংসের আচারটি সংরক্ষণ করা যাবে না। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যারা এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে দিয়ে নিলাম 1 চামচ সরিষা বাটা। সরিষা বাটা দিলে এই আচারের টেস্টটি আরও দ্বিগুণ হয়ে যায়। এখন দিয়ে নেব কয়েকটি তেঁতুলের কোয়া। এতে করে একটি টক মিষ্টি ঝাল টেস্ট আসবে। আর দিয়ে নিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আর ওপর থেকে টেস্টের জন্য দিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। আরও কিছুক্ষণ আমি লো আছে কিন্তু রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে নিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। আর এখানে কোনো ধরনের জল না ব্যবহার করার পরেও কিন্তু মাংসগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মশলার থেকেও কোনো গন্ধ আসবে না। একদম পারফেক্টলি চিকেনের এই আচারের রেসিপিটি তৈরি হয়ে গেছে। আপনাদের হাতের কাছে যদি তেঁতুল না থাকে তাহলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারবেন। আর সংরক্ষণের জন্য আপনাদের এখানে অবশ্যই ভিনিগার ব্যবহার করতে হবে। এখন আচারটি সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি কোনো ভিডিওর রেকমেন্ডেশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য। আর এই রেসিপির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে
পরিমাণগুলো সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করি এই পরিমাণে তৈরি করলে আপনাদের এই চিকেনের আচার রেসিপিটি একদম পারফেক্টভাবে তৈরি হবে এবং বাড়িতে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। একটি চিকেন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আর এই মশলা দিয়ে ভাত রুটি সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।